সাবেক সভাপতি নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি। আমারও সৌভাগ্য হয়েছিল ওনার সাথে প্রথমবার যখন সাধারণ সম্পাদক হই তখন কাজ করা। অত্যন্ত হেল্পফুল একজন মানুষ জনাব রাইহানুদ্দিন আহমদ। এখনও উনি আমাদের চাইতে শারীরিকভাবে সুস্থ আছেন বলেই মনে হয়। খুবই এনার্জেটিক, প্রচুর স্পেস ছিল আমার জন্য। আমি বরাবরই কুড়ে টাইপের মানুষ, খুব একটা কাজ করতে ভালো লাগে না। এখনো যা কাজকর্ম হয় শাহ আলম সাহেব আমার ছোট ভাই, তারপরও সভাপতি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা সমিতিকে টেনে নিয়ে যাচ্ছে ওর নেতৃত্বে। এবং আপনারা যে আজকে সফট কপি হাতে পেয়েছেন সিলেবাসের, এটিও মূলত তার একক কৃতিত্ব বা তার শিক্ষক মন্ডলীর সাথে সহযোগিতা করেছেন। আমি এই জন্য থ্যাঙ্কসফুল স্যার আপনার কাছে। এবারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এবং প্রাক্তন সভাপতি নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি এবং বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন সময়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ জনাব রাইহানুদ্দিন আহমদ। নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভার শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম, প্রধান অতিথি যাকে আপনারা সবাই ছিলেন নবাবগঞ্জের লোক, আমার খুবই স্নেহবচন খন্দকার আবু আশফাক, আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক বাবু সমীর চরণ চক্রবর্তী, নবাবগঞ্জ উপজেলার একজন বিশিষ্ট শিক্ষাবিদ। আমি যখন 1974 সালে নবাবগঞ্জে মানে সুল্লা হাই স্কুলের প্রধান শিক্ষকে আসলাম, তখন দেখতাম নবাবগঞ্জের যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে উনি বিচারক থাকতেন, উনি পরিচালনায় থাকতেন, ওনার সহযোগিতায় এই অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হতো। এবং এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এবং আমাদের নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, এবং আমাকে সভাপতি করেছেন উনি, সেই গর্বিত সমীর চরণ চক্রবর্তী। উপস্থিত আছেন সুযোগ্য নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, যিনি শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে উপজেলা শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে থাকেন। উপস্থিত আছেন এই সমিতির নবনির্বাচিত বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং নবাবগঞ্জ উপজেলার 43টি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সমীর চরণ চক্রবর্তীকে গর্বিত বলেছি এই জন্যই যে এই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি উনি, বর্তমান কমিটির সভাপতি এবং জেনারেল সেক্রেটারি তারই গ্রামের। এই জন্য সমিতিটাকে আমি গর্বিত বলে উল্লেখ করছি, যে তার একটা গর্বের বিষয় অবশ্যই। এখন আমরা যদি কথা বলতে যাই, অতীতের কথাগুলি আমরা বলবো যেগুলি নাকি এখন আর চলে না। এই শিক্ষক সমিতি গঠন করার পিছনে এই শিক্ষক সমিতি ব্যতিক্রম, সারা বাংলাদেশে এমন একটা শিক্ষক সমিতি আর নাই। আমাদের মতো কয়েকজন লোক
আমার একত্রে বসে আমরা ভাবলাম এরকম একটা শিক্ষক সমিতি থাকা দরকার। এখানে দেখা যায় ম্যাগাজিনে প্রথম পৃষ্ঠা দিয়ে যাদের অবদানে নবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি, এখানে তাদের ছবিগুলি দেওয়া আছে। আমি বর্তমান কমিটিকে, বিশেষ করে প্রকাশনা কমিটিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা স্বীকার করি যে আমাদের মতো অতীত ব্যক্তিদেরকে সম্মানিত করার জন্য। তারা বৃদ্ধ হয়ে যায়, এই সমাজে তাদের আর কোনো দাম থাকে না। কোন এক পণ্ডিত ব্যক্তি বলেছিলেন যে an old father is an unnecessary good thing। ভদ্রলোক দয়া করে গুড কথাটা উল্লেখ করেছিলেন। তা যদি উল্লেখ না করতেন তাহলে an old father is an unnecessary thing। তো সেই ক্ষেত্রে আবার আমাদেরকে এত বছর পরে, আমি রিটায়ারমেন্টে গিয়েছি 2009 সালে, আবার এক্সটেনশনে চাকরি করেছি স্কুলে 4 বছর, বলা যেত 14 সালে গেলাম। তারপরেই আবার 11 বছর পরে আমাদেরকে এইভাবে স্মরণ করা, এটা বর্তমান কমিটির উদারতা। বিশেষ করে কমিটির সভাপতি, সেক্রেটারি যারা উল্লেখ করেছেন যে আমার সাথে মতিয়ার রহমান 2 টার্ম না আমার সাথে, তো হ্যাঁ আমি সম্ভবত 6 না 7 টার্ম সভাপতি ছিলাম। প্রথমবার এবং শেষবার আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল, মাঝখানে একবার, আর 4 টার্ম আনকনটেস্টেড হলাম। তো সেটা ওই সময়কার যারা অনেকে ছিলেন চিন্তাশীল, তাদেরই অবদান। তো সমিতির প্রতিষ্ঠার যে উদ্দেশ্য, আপনারা এই সে গঠনতন্ত্র পড়েছেন, এই গঠন আমরা যখন একটা গঠন করি তখন যাদের নাম এখানে দেওয়া আছে তাদের প্রতি, পরস্পরের প্রতি এত বেশি বিশ্বাস ছিল। সেই 1992 সালে যখন আমাদের সমিতির তহবিল 5 লাখ টাকা, 92 সালে খুব কম দেয় তারা, কিন্তু তখন আমাদের গঠনতন্ত্রই ছিল না, আমরা মুখে মুখে সমিতি চালাইতাম। তো একবার ইলেকশনের সময় আমার বিরুদ্ধে একজন একই স্কুলে কেরানিকে দাঁড় করিয়ে দেওয়া হইল। যখন প্রশ্ন করা হইল যে তখন সহসভাপতি এবং সভাপতি এই 2টা পদই ছিল প্রধান শিক্ষকদের জন্য সংরক্ষিত। একজন সহকারী শিক্ষকও নয়, একজন কেরানি আমার বিরুদ্ধে নমিনেশন পেপার সাবমিট করল। তখন তাদেরকে প্রশ্ন করা হলে তারা বললেন যে আপনার তো তখন গঠনতন্ত্র নাই, কাজেই একজন কেরানি তো অবশ্যই দাঁড়িয়ে পারবে। পরে 1992 সালে আমরা প্রথম গঠনতন্ত্র করলাম, তারপরে আরেকবার রিভাইজ হয়েছে। তো সেই গঠনতন্ত্র মোতাবেক এই সমিতি চলবে। উদ্দেশ্যের মধ্যে আমি একটা কথাই বলি, সেটা হলো প্রত্যেক স্কুলে 4-5 শিক্ষক থাকে ইংরেজি অঙ্কে, যারা প্রাইভেটে পরিবেশ ভালো থাকে, ভালো আছে, সবাইকে ধরে পরবর্তীতে যে আরো 20 জন থাকে অথবা 14 জন থাকে, তাদের অবস্থা খুবই খারাপ। এখন অবশ্য অনেক বেড়েছে। তো আমি আশা করব এই সমিতি থেকে, যখন আমি যদি শুনে যেতে পারি মৃত্যুর আগে যে সমিতি থেকে 5 লক্ষ টাকা করে দেওয়া হয় রিটায়ারমেন্টের শিক্ষক গেলে, আমি সেই দিন খুশি হব। বিভিন্ন উপজেলা থেকে যারা এসছেন আমাদের এখানে, তারা এসেই সমিতিতে টাকা আছে, চলেন কক্সবাজার যাই, রাঙামাটি যাই, তারা নাটোরে যাই, কেউ কেউ ইন্ডিয়া যাওয়ারও প্রস্তাব করেছে ভ্রমণে। আমি বললাম যে আমাদের সমিতির উদ্দেশ্য এইটা। এবং আমি যখন ছিলাম তখন সাধারণ সভা বোধ 2.5 লক্ষ টাকার কবে হয়নি এবছর এই ম্যাগাজিন বের করা। তো যাও এখন পরিবর্তিত পরিস্থিতি এগুলি মানায়, একসময় আমাদের জন্য মানানসীন ছিল না। যাই হোক,
এর প্রতিষ্ঠালঙ্গে যারা আমাকে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। তো বিশেষ করে সমীরচরণ চক্রবর্তী কথা যদি বললেন যে উনি আমাকে উদ্বুদ্ধ করেছেন। আমি সেই 16 হাই স্কুলের হেডমাস্টার, উনি 2 ঘন্টা লাগে আসতেন, হেঁটে আসতেন, ভাওয়াইলার চোখের কাদা এগুলি পাড়ি দিয়ে আসতাম, বাজে বাজে আসার খেয়ে অবস্থা খারাপ হতো, সেখান থেকে আসি। তো আমাকে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে হলো অনেক নামি দামি একজন হেডমাস্টারের সাথে, সেটা আরো বেমান নয়। তো যাই হোক, এদের সহযোগিতায় তো শিকারি পাড়ার আব্দুল খান, সুরাইনের আব্দুল্লাহ আকন, কৈলাইলের মোহাম্মদ দানিশ আলী, আমাদের যে পাশের স্কুলের হরেকৃষ্ণ কুসুম কলেজের প্রধান শিক্ষক কবির উদ্দিন মৃধা, বড় বিচক্ষণ লোক ছিলেন, আমাদের সে অনেক বেশি বিচক্ষণ, অনেক বেশি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। সহযোগিতা উনি করেছেন। ওই সময় নিতাই চন্দ্র সাহা আগলা ক্লাস গার্লস হাই স্কুলের শিক্ষক, আমাদের অজিত বাবু আমাদের চেয়ে অনেক ছোট, তারপরেও যথেষ্ট সহযোগিতা তিনি আমাদেরকে করেছেন। আর আমাদের সমিতি যখন প্রতিষ্ঠিত হলো, পরবর্তীতে আমার এই সমিতিটা যে উদ্দেশ্যে স্থাপন করলাম, এটা আমাদের চালিয়ে যেতে সমস্যা হচ্ছিল। যখন মিশনের স্কুলগুলি তাদেরকে কোনোভাবেই সমিতির মধ্যে আমরা আনতে পারতেছি না, তো সেই ক্ষেত্রে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি স্বর্গীয় দাদার রবি পিউরিফিকেশন, ওনার অবদান অনেক। সিস্টার কার্মেন দ্বিবেদী, সিস্টার মার্গারেট, দাদার প্রদীপ, এরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তারপরে এটা সার্বজনীন হয়েছে এই উপজেলাতে। তো এই সমিতি খুব ভালোভাবে চলবে এবং আমি যেটা বললাম যে ফান্ড অনেক বড় হবে, এখান থেকে শিক্ষকরা উপকৃত হবে এই প্রত্যাশা করি। আর আমরা শিক্ষক, আমাদের অবশ্যম্ভাবী একটা গুণ থাকা উচিত, সততা। তো অনেক দূরে থাকি, তো সমিতি সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। কিছু কিছু এলোমেলো কথা আমার কাছে যায়, যেগুলি খুবই পীড়াদায়ক, খুবই কষ্ট হয়। প্রথমবারে যখন নির্বাচন করি, সমীরচরণ চক্রবর্তী, জর্জ রোজারিও এরা আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন। আমি তো এলাকাতে তেমন কিন্তু পরিচিত ছিলাম না। সুরান হাই স্কুলে গেছি, স্বর্গীয় শক্তিপদ চৌধুরী প্রধান শিক্ষক, সুরানের সিংহ, তাকে সবাই সমীহ করতেন। তো সমীর বাবুর পরিচিত, আমার সম্পর্কে অনেক প্রশংসা করতেছিলেন। তো এক পর্যায়ে উনি বললেন উনি সততার সাথে কাজ করেন। শক্তিপদ চৌধুরী বলতে, সমীর তোমরা যদি বলো তাহলে আমরাও ভোট দিব, উনি কাজ করেন ভালো, কিন্তু সতের কথা বললা। সততা তো একজন শিক্ষকের অতিরিক্ত কোনো গুণ না, এটা কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন নয়। অনেস্টি ইজ এ মাস্ট ফর এ টিচার। তাকে অবশ্যই সত হতে হবে কাজে, কর্মে এবং চিন্তায়। তো এই সমিতি পরিচালনায় নবগঞ্জ গার্লস হাই স্কুল আমাদেরকে সব সময় সহযোগিতা করেছে। জনাব মরহুম আওলাদ আলী, যারা পুরান আছেন তারা অবশ্যই দেখতে জানেন, উনি প্রধান শিক্ষক ছিলেন। উনি যথেষ্ট সহযোগিতা আমাদেরকে করেছেন। তারপরে সুফিয়া বেগম দীর্ঘদিন ছিলেন
নবজ গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা। ওনার স্কুলে কাজ করেছি, সমিতিতে টাকা নেই, আমাদের নাস্তা করে ওই টাকাটাও ছিল না। আমাদের মুখ যখন ক্ষুধায় শুকিয়ে যেত তখন উনি আমাদের বাড়িতে নিয়ে যেতেন, ওনার বাসায় নিয়ে যেতেন এবং আমাদেরকে খাওয়াতেন। যেটা আমরা খাওয়ার একটা জায়গা পেয়ে বসলাম, মাঝে মাঝে যেতাম। পরে ওনার যিনি কাজ করতেন বাসায়, যে মহিলা, উনি রাগ করে চলে গেলেন, এসে জামাটা আমরা করে দিতেন। যাই হোক, আমরা সেই সুবিয়া বেগমের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং সমিতি ফাউন্ডেশনের তার অবদান যথেষ্ট। যাদেরকে আমরা যুবক দেখে গেলাম, তাদেরকে কয়েকজনকে দেখলাম আমি, তারা সহদেব মল্লিক, মাধব বাবু, তো সুরেন্দ্র সেলিম সাহেব, সেলিম আছে না? সুরেন্দ্র সেলিম সাহেব নাই, বসে নাই। তার তখনকার কালিমপুরের নজরুল ইসলাম, এখন বাগমারা হাই স্কুলের প্রধান শিক্ষক আছে না? এটাও নাই দেখি, না দেখি। তো সাইদুর রহমান, শাহ আলম সাহেব বর্তমানে সভাপতি, অজিত বাবু, তো শিকারিপাড়া জসিম আছে না? জসিম, এদেরকে রেখে গেলাম একেবারে যুবক, এখন তার বৃদ্ধের কোঠায়। এমনি করে কালের পরিক্রমায় গ্রামত দিন থাকবে না। তাদের নতুন মুখ দেখছি, তারা এই সমিতি পরিচালনার দায়িত্ব নেবে। তাদের কাছে আমি আশা করব যে সমিতিটি সুষ্ঠুভাবে পরিচিত হবে, সততার সাথে, নিষ্ঠার সাথে, এবং যে উদ্দেশ্যে সমিতি প্রতিষ্ঠিত হয়েছে, অসহায় শিক্ষকদের কল্যাণে, সেটা সাধিত হবে। সেই উদ্দেশ্যটা ঠিক মতো সাধিত হবে এই প্রত্যাশা করে, এবং আমাকে এই এতদিন পরেও এইভাবে মনে করার জন্য, সম্মানিত করার জন্য, এদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আর আপনারা আমার কথাগুলি ধৈর্য করে শুনলেন। আমি মনে করছিলাম শুনবেন না, ওই যে অনেকে পরে পুরান পেঁচাল, এটা শুনবেন না, কিন্তু ধৈর্য সহকারে শুনেছেন। এই জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।